আপনারা ছাড়া যাবে না তো? দর্শক মণ্ডলী, একজন বাটপারকে চিনে নেন, যিনি নিজেকে এটিএন বাংলার স্টাফ বলে পরিচয় দেন। এটিএন বাংলার ভুয়া ভিজিটিং কার্ড নিয়ে চলেন। এই সেই 3 বছর চিনে রাখেন। 3 বছর আমি পুরো হ্যাঁ, ওনাকে এটিএন বাংলার কেউ চেনে না, এটিএন বাংলার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই, অথচ নিজেকে এটিএন বাংলার স্টাফ বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেন এবং বিভিন্ন মানুষের কাছে ভুয়া তথ্য দেন। এই থেকে সাবধান থাকবেন। দর্শক মণ্ডলী, প্রতারককে চিনে রাখেন এবং এই প্রতারক সম্পর্কে আপনারা সাবধান থাকবেন। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, ব্যাংকে এবং রাস্তায় এটিএন বাংলার কার্ড দেখিয়ে একজন ব্যক্তি চাঁদা উঠাতো এবং তাকে ইমন হোসেন স্যার, তিনি একজন সাংবাদিক, তাকে ধরল এবং তাকে রিমান্ডে নেওয়ারও কথা বলল। তাদের সাথে কে কে আছে এবং তারা এগুলো কিসের জন্য করছে, এমনই কিছু চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক মণ্ডলী, দেখেন বাটপার কাকে বলে। চিন্তা করুন, ইসলামকে মানুষ কিভাবে ব্যবহার করছে। বাটপারি যেটা বলছেন, ইনশাআল্লাহ এটা আমার ভুল হয়েছে। ইনশাআল্লাহ আপনি বাটপারি করেছেন। কুরআন নিয়ে মিথ্যা কথা বলাটা কত বড় অপরাধ। অনেক অপরাধ। ভাই, আমাদের গাড়ি আছে, টিম আছে, একটু থানায় নিয়ে যান। দর্শক মণ্ডলী, এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ, আর এটিএন বাংলা অবিরাম বাংলার মুখের একটি কার্ড আমার হাতে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভিজিটিং কার্ড। এই কার্ডটিতে লেখা রয়েছে কারি হাফেজ মাওলানা এমডি ইসরাফিল, যিনি কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তাফসির করেন এবং চিলড্রেন কোরআন নিয়ে রিসার্চ করেন। দর্শক, মজার ব্যাপার হচ্ছে এই ব্যক্তিটি সম্পূর্ণ ভুয়া এবং বাটপার, যার একটি কার্ডের মধ্যে 3 বার কোরআন শব্দটি রয়েছে, সেই ব্যক্তিটি একজন বাটপার। আপনারা চিন্তা করতে পারেন। দর্শক মণ্ডলী, এই ব্যক্তি বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে, এমনকি ব্যাংকে গিয়ে এটিএন বাংলার কার্ড দিয়ে বাটপারি করেন এবং চাঁদাবাজি করেন। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই লোককে হাতে নাতে ধরার। আজকে আমরা একটা ফাঁদ পেতেছি, দেখা যাক সেই ফাঁদে এই কারি হাফেজ মাওলানা ইসরাফিল পা দেয় কিনা। আমার সাথে থাকুন। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কথা বলা নাই না, ওই যে বাস স্ট্যান্ডের ওখানে যায় বসো, যেখানে বসতে বলছিলাম। ভালো এটিএন বাংলা কিছু আছে, এটিএন বাংলা তিলাওয়াতে আর যে বাইরে যারা যায় এদের প্রতিদিন দিতে হয় আমার তিলাওয়াত। বসেন কারণ বাজারে বসেন এটিএন ওখানে বসি। তারপর বিভিন্ন আবার মধ্যে দিলে আমাদের একটা শাখা আছে, বিভিন্ন জায়গায় এখন ই করতেছে, লন্ডনে করছে ওয়াইসবনে এটিএন বাংলা, বিভিন্ন ইউরোপেও করতেছে। এটিএন বাংলা চ্যানেলটা এখন অনেক ভালো অবস্থানে আছে। আপনার কার্ড নেই সাথে, ভিজিটিং কার্ড, কার্ড দিয়ে দেন। কোথায় পাইছেন এই কার্ড? জি, কার্ড কোথায় পাইছেন? কোন কার্ড? এই কার্ডগুলো কোথায় পাইছেন আপনি? এই কার্ডগুলো কোথায় পাইছেন এই কার্ড? কোথায় পাইছেন? কোথায় পাইছেন? কি কার্ড কার? কার্ড তো আপনার? আমরা চ্যানেলে প্রোগ্রাম করছি তো। চ্যানেলের প্রোগ্রাম করছেন? জি জি। এই কার্ড, এটা তো নকল কার্ড না, নকলে তো আমি যখন ই করছি তখন আর কি আমরা এটা করছি। কেন করছেন? প্রোগ্রাম করি আমরা। কি প্রোগ্রাম করেন আপনি? কোরআন তেলাওয়াত, হ্যাঁ তাফসির তেলাওয়াত করি বিভিন্ন জায়গায়। এটিএন বাংলায়? এটিএন বাংলায় তো আমি প্রায় এই যে এটা ছিল যে এই যে আরকানুল হারুনি ভাই থাকতে তো প্রায় 7-8 বছর আমি করছি এই চ্যানেল। জি। আপনি নিজেকে এটিএন বাংলার স্টাফ পরিচয় দেন কেন? না, এটা কোনো জায়গায় পরিচয় দিন আমি। আপনি একটু আগে দিয়েছেন, আমাদের ক্যামেরা রেকর্ড আছে। জি জি। কেন বলছেন আপনি এটিএন বাংলার স্টাফ বলছেন কেন? এটিএন বাংলা ইসলাম আমি তো তেলাওয়াত করছি প্রায় 7-8 বছর তো এই করছেন, কিন্তু এটার মানে তো এই না যে আপনি স্টাফ চাকরি করেন। হ্যাঁ, আপনার সব কল রেকর্ড আমাদের কাছে আছে। আপনি এই কয়েকদিন যে ফোন করছেন না, মহিলার সাথে কথা বলছেন না, জি, সব রেকর্ড আছে। দর্শক মণ্ডলী, দেখেন বাটপার কাকে বলে। সে এটিএন বাংলার নামে ভিজিটিং কার্ড ছাপিয়েছে। দেখেন, একজন লেবাসদারি বাটপার, যিনি নিজেকে মাওলানা মনে করেন, টুপি পরেন। দর্শক মণ্ডলী, মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। উনি কোরআন, ওনার কার্ডে 3 বার লিখছে কোরআন তেলাওয়াত, কোরআন তাফসির, চিলড্রেন কোরআন রিসার্চার, অথচ এই লোকটা একটা
ভণ্ড এবং বাটপার। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আসেন, আপনি এমনি এটা ছাড়েন, এটা ছাড়েন। এভাবে ছাড়বো না। ছাড়েন, আপনি এমনি ছাড়েন। ছাড়বো না, আপনাকে ছাড়বো না তো। আসেন 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 আসেন, ছাড়বো না। আপনাকে ছাড়া যাবে না তো। দর্শক মণ্ডলী, একজন বাটপারকে চিনে নেন, যিনি নিজেকে এটিএন বাংলার স্টাফ বলে পরিচয় দেন। এটিএন বাংলার ভুয়া ভিজিটিং কার্ড নিয়ে চলেন। এই সেই 3 বছর বাটপারটাকে চিনে রাখেন। 3 বছর আমি পুরো হ্যাঁ, ওনাকে এটিএন বাংলার কেউ চেনে না, এটিএন বাংলার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই, অথচ নিজেকে এটিএন বাংলার স্টাফ বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেন এবং বিভিন্ন মানুষের কাছে ভুয়া তথ্য দেন। এই প্রতারক থেকে সাবধান থাকবেন। দর্শক মণ্ডলী, প্রতারককে চিনে রাখেন এবং এই প্রতারক সম্পর্কে আপনারা সাবধান থাকবেন। আপনাদেরকে বারবার নিষেধ করা হলো, ইনি একজন বাটপার। উনি এই যে ভিজিটিং কার্ডগুলো ছাপিয়েছেন, এগুলো অরিজিনাল এটিএন বাংলার ভিজিটিং কার্ড না। যে কোরআন সম্পর্কে মিথ্যা বলতে পারে, তাফসীর নিয়ে মিথ্যা বলতে পারে, কোরআন রিসার্চ নিয়ে মিথ্যা বলতে পারে, তার চাইতে ভণ্ড বাটপার আর কি হতে পারে। তিনি এখন আমার সাথে তর্ক যুদ্ধ চালিয়ে যান এবং নিজেকে প্রমাণ করতে চান যে উনি এটিএন বাংলা একসময় প্রোগ্রাম করেছে। আরে এটিএন বাংলায় তো অনেকেই প্রোগ্রাম করতে পারে, তার মানে এই তো না যে সে স্টাফ। ভুল হয়ে গেছে। আমি যে এটিএন বাংলার কথা যদি বলে থাকি, এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তেলাওয়াত করেছি, আমি ভুল করেছি, আর ভবিষ্যতে যাতে ইনশাল্লাহ আমি যাতে না করি ইনশাল্লাহ। আপনি এটা বাটপারি করছেন না? যেটা হয়েছে এটা আমার ভুল হয়ে গেছে। আপনি স্বীকার করেন যে আপনি একজন বাটপার? যে আমি ভুল স্বীকার করছি, ভুল হয়ে গেছে। যেমন আপনি এটিএন বাংলার কার্ড মিথ্যাভাবে ছাপাইছেন? যে এটা সাফাই তেলাওয়াত করছি, এই জন্য আমি সাফাইছি, কিন্তু এটা আমার সাবান ঠিক হয় নাই। আমি যেটা করছি এটা ভুল হয়ে গেছে আমার ইনশাল্লাহ। বল না, বলেন যে আমি বাটপারি করছি। বাটপারি যেটা বলছেন ইনশাল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে। ইনশাল্লাহ আপনি বাটপারি করেছেন? ইনশাল্লাহ না, ভুল। একবার চিন্তা করুন, এসব মাওলানা কতটা লেবাসবাড়ি যে এরা মিথ্যা এবং বাটপারি করে ইনশাল্লাহ বলে। এই সব মাওলানাদের কারণে আমাদের আজকে যারা সত্যিকারের মাওলানা আছে তাদের নিয়ে মানুষ বাজে কথা বলে, কটু কথা বলে। হুজুরদেরকে মানুষ অনেকে খারাপ দৃষ্টিতে দেখে শুধুমাত্র এই বাটপারদের কারণে। তো আজকে জেলে যাবেন, কার্ড আর লাগবে না। আপনার বিরুদ্ধে আমি মামলা করে আজকে ঢোকায় দিয়ে তারপর যাব। আপনি কি মনে করছেন যে আপনাকে ছেড়ে দেব? হ্যাঁ, আপনাকে আমি ছেড়ে দিতাম, আপনি আমার সাথে তর্ক করলেন কেন? আচ্ছা, ভুল হয়ে গেছে, আপনার তর্ক করা আমি আর করবো না। আপনি আমাদের চেয়ারম্যান সাহেবের নাম বলেছেন না? আপনি ওনাকে চেনেন, উনি কত বড় মানুষ। হ্যাঁ, আপনি বাটপারি করেন, আবার মালিকের নাম বলেন। আমি তো আপনাকে ছেড়ে দেবো না। না না, আমি আজকে আপনারা ঢোকায় দিয়ে তারপর যাবো। ব্যাগ সার্চ করেন। এই ব্যাগ নাও। পুলিশ কোথায়? পুলিশ, হ্যাঁ আসেন। আরে আসেন। আরে আপনি তো ই করতেছেন কেন? জোরাজোরি করতেছেন কেন? এটা জোরাজোরি কি আছে? এটা কি পুলিশ না ট্রাফিক? এই যে দেখেন মানি ব্যাগের মধ্যে ফন্টে হ্যাঁ, উনি এটিএন বাংলায় কার্ড রেখে দিয়েছে। কার্ড বানানোর অধিকার আপনারা দিচ্ছে, এটিএন বাংলা অনুমতি নিছেন? আমি এই যে আপনি এটিএন বাংলার লোগো লাগাইছেন, অনুমতি নিছেন? আমাকে চিনবেন, আমাকে তো সাধারণ মানুষের সবাই চেনে, আপনি আমাকে চিনেন? আমার তো এই যে মানুষ ঘোষ, তারপরে যে জয় মামুন ভাই, তারপর মুন্নি সাহা, এদের সাথে আরকানুল্লাহ হারুনি ভাই। সাধারণ মানুষ। আচ্ছা, আপনি আমাকে চেনেন? আপনাকে হয়তো দেখছি, হয়তো আমার তো ই নাই। আপনি যে ভিজিটিং কার্ডে এটিএন বাংলার লোগো লাগাইছেন, এটিএন বাংলার অনুমতি নিছেন? আমি কোনো ভাইটাই চিনি না। আপনি এটিএন বাংলা প্রতিষ্ঠানের অনুমতি নিছেন? এই লোগো লাগানোর অধিকার তো আপনার নাই। ভাই, আমাদের গাড়ি আছে, টিম আছে, একটু থানায় নিয়ে যান। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।